1947 সালের দেশভাগের পর বনভূমি আচ্ছাদিত পাহাড়ের অবশিষ্ট যে অংশ বাংলাদেশ পেয়েছিল তাই দেশের পার্বত্য অঞ্চল। হিমালয়ের দক্ষিণে অবস্থিত এই 3টি জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানে পাওয়া যায় মূল্যবান কাঠ, বাঁশ এবং বিভিন্ন ফল-ফলাদি। শুধু সম্পদ নয়, বাংলাদেশের এই পার্বত্য এলাকার সংস্কৃতিও বেশ বৈচিত্র্যময়। এমন সব সম্ভাবনা বিবেচনা করে দেশি বিদেশি বিভিন্ন অশুভ শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে বাংলাদেশের পার্বত্য এলাকার প্রতি। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানোর উদ্দেশ্যে এমনই কিছু তথ্য তুলে ধরেছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি, যা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পাহাড়ি জনপদের মানুষের ভাগ্য ফেরানোর নামে চলছে খ্রিস্টান ধর্ম প্রচারের কর্মকাণ্ড। এজন্য পার্বত্য এলাকায় যে পরিমাণ চার্চ ও গির্জা দেখা যায় তা বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না। ইসলামী ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে জানা যায়, 3টি পার্বত্য উপজেলায় খুব দ্রুত খ্রিস্টিয়ানাইজেশন হচ্ছে। কয়েকটি উপজেলায় মুসলিম, হিন্দু ও বৌদ্ধদের মোট সংখ্যার চেয়ে খ্রিস্টান জনসংখ্যা অনেক বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, কিছু বামপন্থী সংগঠন এবং দেশি বিদেশি কয়েকটি এনজিও পার্বত্য এলাকায় বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামে পূর্ব তিমুর কিংবা দক্ষিণ সুদানের মতো পরিস্থিতি সৃষ্টি করা। গোয়েন্দা প্রতিবেদনে পশ্চিমা দেশগুলোর কয়েকটি এনজিওর কার্যক্রমের বিষয়েও আপত্তি তুলে ধরা হয়। প্রতিবেদনগুলোর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, গেল সেপ্টেম্বরেই 3 পার্বত্য জেলায় পশ্চিমা কয়েকটি দেশের 13 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি সফর করেছেন। এছাড়াও কয়েকটি এনজিও ও আইএনজিওর সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করা গেছে। পার্বত্য জেলাগুলোর নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের উস্কে দেওয়ার অভিযোগ এসেছে চাকমা সার্কেল চিফ বা রাজা দেবাশিস রায়ের বিরুদ্ধে। কিছুদিন আগে খাগড়াছড়িতে এক পাহাড়ি ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়। এতে পুরো পার্বত্য এলাকায় পাল্টাপাল্টি হামলা, অবরোধ ও 144 ধারা জারির ঘটনা ঘটে। অথচ পরে ওই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে দেবাশিস রায়ের কর্মকাণ্ড ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর। পার্বত্য এলাকাকে অশান্ত করতে কিছু রাজনীতিবিদ, শিক্ষক ও সুশীল সমাজের নাগরিকদের বিরুদ্ধেও অভিযোগ আছে। সুশীল সেজে যেসব ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইউল্যাবের শিক্ষক অলিউর রহমান, ফারজানা প্রভা, ডক্টর মুশতাক, সুলতানা কামাল, খুশি কবিদ, গোলাম মাওলা রনি এবং অধ্যাপক মেজবাহ কামাল সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি।